পশুর, দেখেই আমায় ডাকতে থাকে ফুটপাতের ওই কুকুর। এই দেখো, দেখবে এইটা করে এসছে সবাই। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ব্লগ স্টার্ট হচ্ছে 4টের থেকে। তো আমার জেনারেল শিফট ডিউটি ছিল, আমি এসে গেছি ডিউটি থেকে, এখনো ড্রেস ফ্রেস কিছু খুলিনি। দেখো ব্যাগ এখানে রাখা আছে, আর তারপরে যে ড্রেসেস জ্যাকেট সব এখানে রাখা আছে। তো এলাম, এবার আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আমি ফ্রেশ হয়ে গেছি, তো এবারে ভিডিও করব। আমি করব না, তো মা আর সর্দি ভাই অলরেডি গেছে ওইখানে ভিডিও করাতে, মানে মায়ের ভিডিও করে দিতে সর্দি ভাই গেছে। তো আসুক, তারপরে মায়ের ভিডিও এডিট করব, তারপরে একটা জায়গায় যাব। ঠিক আছে, একটা জায়গায় আমাদের ইনভাইট আছে, তো সেখানে আমি যাব। তো এগুলো আমি সব দেখাবো আস্তে আস্তে। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, মানে একটা অন্য রকমের একটা জিনিস। তো আমি তো খুব এক্সাইটেড। তো তার আগে আমাকে মারা আসবে, আমি যে ভিডিওগুলো এগুলো আমি এডিট করব, তারপরে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস, আমি বসে বসে ওয়েট করছিলাম, তখন আমি দেখলাম যে এখন একটা ফ্যামিলি ওকেশন আসছে, একটা ফাংশন আসছে। তো তার আগেই দেখবে, দেখো এগুলো ড্রপলেটস, এগুলো আমি ওষুধ লাগিয়েছি। তো পিম্পলস একটা, এখানে একটা, এখানে দুটো, আর এইখানে এক থেকে একটা, 3টে পিম্পলস আছে। আর দেখো টমও এসে গেছে। তো এইগুলো ফ্যামিলি ওকেশনের সময়ই হয়, জানি না কেন। তো আমি ওষুধ লাগিয়েছি। তো এই ওষুধটা খুব মানে খুব ফায়দা দিচ্ছে আমার। তো ওষুধটার নাম হচ্ছে অ্যাকনেটার এডি। তো এই ওষুধটা খুবই ভালো, ঠিক আছে। আমি আজকে লাগাতে স্টার্ট করি, দেখবে কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে, শুকিয়ে যাবে, নিয়ে একদম ঠিক হয়ে যাবে। তো এখনও তো 1 মাস দেরি আছে, তো আশা করি তার আগে ঠিক হয়ে যাবে। আরে দেখো টম, কি দেখো কী করছে টম। আমি এখানে বসে আছি, এখানে চুপচাপ এসে গেছে। আর যেদি এখানে শুয়ে আছে, না যেদি মানে বাইরে আছে বা বেলকনিতে আছে, মাকে দেখছে এদিক থেকে। তো মারা আসুক, তারপরে ভিডিও এডিট করবো। 4,350 টাকা। আচ্ছা, মানে এর থেকে আর কম করতে পারবেন না? সো আমার ভিডিও এডিট কমপ্লিট, পোস্টও কমপ্লিট, এবার আনলিস্টেড মারা আছে। এবার আমাকে লিস্টেড বলছি, এবার আমাকে পাবলিক করতে হবে। এখন 6:10, পুরো পাক্কা 6টার সময় করব। তো এবারে যাব, ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যাবো। 6:30 সময় ওই এটা আছে। তো চলো আগে ড্রেসটা পরে নিই আমি। তো এইটা আমার আউটফিট। তো চলো যাওয়া যাক। এখন মা ফোনে ব্যস্ত, আর এই গেম খেলছে, দেখো। এই চলো চলো, 6:10 বাজছে, 20 মিনিট আমাদের সামনেই আছে, ঘরের 10 মিনিট হয়তো খুব জোর লাগবে। তো চলো যাওয়া যাক, ওইখানে গিয়ে আমি দেখাচ্ছি। তো গাইজ এসে গেছি, মারা অলরেডি ঢুকে গেছে। তো আমি বাইকটা রাখলাম। তো চলো, আমি তারপর পরে বলছি। কথা শুনে হাসি ওই তাহার মতো এরকম মারা কথা শুনে হাসো না তুমি। এই কাকুটাই ইনভাইট করেছিল। ওদের একটা নাম দেখে নিয়ে ফটো তুলে নিয়ে ছেড়ে এখানে স্টল পল বসেছে সব, ওইখানে দোকান, এখানে অনুষ্ঠান হচ্ছে। তারপরে আমি পরে পুরো ডিটেলসটা বলছি। এখানে আছে পুলিশ গার্ড, পুলিশ গার্ডগুলো আছে, ওদের নিয়ে যাবো। এই কাকুটা আমাদেরকে সামনে কি বসাবে। নিভে গিয়েছিল জবাব কিছুই তার দিতে পারি। দেখো একটা ডান্স হবে এখন আবার। জয়তি
রোগে চর বিলাসী ক্রীড়ে প্রলাপ প্রতিধ্বনি নয়। অর্থবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে নূতন করে দে নূতন আভরণে। এই যে ইনি হচ্ছে এই বর্ধমান যে জেল আছে তার হেড ওয়ার্ডেন। কর্তৃপক্ষের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এরপরে জেল সম্বন্ধে, জেল তো আর জেল নয়, এখন সংশোধনাগার। তো সংশোধনাগারে অনেক আবাসিক মানুষ যাই হোক যে কারণে আসেন আবার বেরিয়েও যান অনেক দীর্ঘদিন থাকার পরে। তো তার মধ্যে তাদের মূল স্রোতে আমাদের ফেরাতে হয়। তার জন্য আমাদের নানা রকম অ্যাক্টিভিটিস, কাজকর্ম তাদেরকে শেখানো হয়। এর মধ্যে সাংস্কৃতিক একটা অঙ্গ। তো আমাদের এই সংশোধনাগারে এমন অনেক লোক আছে যারা 10, 11 বছর, 13 বছর, 15 বছর ধরে থেকে আছেন, বেরোতে পারছেন না। তাদেরকে আমরা নানা রকম সংস্কৃতির মধ্য দিয়ে জীবন ধারণটা করার পথ খুঁজে দিই। গন্ধ বুনো পশুর দেখেই আমায় ডাকতে থাকে ফুটপাতের ওই কুকুর। লোকের দেওয়া খাবার খেয়ে বেঁচে আমি আছি, ঘর বাড়ি ভুলে গিয়ে কোথায় না গেছি। দিনে হয় এক মতন রাত হইয়া, রাতে যে স্বপ্ন দেখি মানে দিছে তার। আমার হলিতে যেয়ে যেল সত্য কাকা, স্বপ্ন গেলা মুড়ে মিড়েছি, ঘুম ভেঙেছে দেখি বেঁচে নাতি আছি। নমস্কার। একদম না, ঘুমে ভুল ত্রুটি মানুষের হয়ে যায়, সেখানে কি সত্যি কি মিথ্যে পরে ভগবান বিচার করবে। কিন্তু আমরা চাই ওরা আবার মূল স্রোতে ফিরে আসুক। এবং আমরা কথাও কাহিনী পরিবার, আমাদের ক্লাব স্যান্টোস বিধাননগর, আমরা সবসময় এদের পাশে আছি। সবসময় আমরা চাইবো আগামী দিনেও আমরা এই অজয়দার মতন মানুষের সাহায্যে, আমাদের ওয়ার্ডেন সাহেব এসেছিলেন, ওনাদের সাহায্যে নিশ্চয়ই করে নিয়ে আসবো। আমি বড়বাবু যদি এখানে এসে থাকেন, আমি বড়বাবুকে মঞ্চে আসতে বলবো। আমরা ওনাদের হাতে, তো এই যে বড়বাবু এসে গেছেন, এদের ভুল ভ্রান্তি হয়ে যায়, কিন্তু যাই হোক ওরাও মানুষ, তারাও তাদেরকে নিয়েও কাজ করছেন। ওনারা আবার গিয়ে হয়তো সেই ভেতরে ঢুকে যাবে, কিন্তু সেখানে তারা রিহার্সেল করে, আবার হয়তো কোনো একটা জন্ম হয়েছিল, আবার রামকৃষ্ণের জন্ম হলো অন্ধকারে। তাই আমরা চাই না এরকম রামকৃষ্ণ, এরকম কৃষ্ণকেও চাই না যে সত্যি কারাগারে যাদের জন্ম হচ্ছে। যাই হোক আমরা তো গাইজ অনুষ্ঠান শেষ। তো আমার কিছু বলা হয়নি কারণ এখানে খুব আওয়াজ। তো যারা নাচ করেছেন তো তারা সবাই জেলে থাকে, অসংখ্য ধন্যবাদ। সময় তারা ভুল করেছে, আমরা তার জন্য তারা এইখানে আছে। তো ওরা নাচ প্র্যাকটিস করে জেলের ভেতরেই। তো এখন জেলটাকে জেল বলে না, বলে সংশোধনখানা, এরকম সামথিং কিছু টার্ম ইউজ করছে। তো দেখবে এইটা করে এসছে সবাই। তো তারা খুবই ভালো নাচ করেছে, নাচ আবৃত্তি আমি সবই এখানে ইনক্লুড করে দিয়েছি ব্লগে। তো আমাদেরকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। তো খুব ভালো লাগলো। তো চলো, প্রোগ্রাম শেষ, এবারে ঘর যাব। তো গাইস, অনুষ্ঠান শেষ করে আমি ঘর এসে গেছি। তো আমি একাই এসেছি, মাদেরকে আমি চিকেন আনতে বলেছি, আর হচ্ছে মারা এগরোল খাবে। তো আমি তো খাবো না, আমাকে বলছিল, তো আমি তো খাবো না। তো আমি বললাম যে না, আমি খাবো না, আমি ঘর যাবো, আমি এখন স্ট্রিক্ট ডায়েটে আছি। তো দেখবে এরা কত এক্সাইটেড, দেখো, এই দেখো। তো চলো, আমি ড্রেস চেঞ্জ করে আমি এক্সারসাইজ করে নিই। আমি আসলে এক্সারসাইজ করা হয়নি, তো এক্সারসাইজ করে নিই। তারপরে মা আসবে চিকেন নিয়ে। তো আমি আমার জন্য 200 গ্রাম চিকেন গ্রিল করে আর রুটি খেয়ে নেবো। তো ঠিক আছে, তার আগে যে মারা এগরোল খাচ্ছে না, সেটাকে নিয়ে আমি একটা কি বলবো, একটা আমি ইমোশনাল ব্ল্যাকমেল না, ইমোশনাল একটা কথা বলবো যে তুমি আমাকে না দিয়ে খেয়ে নিলে।
দেখি মা ছোটদেবের কি মানে কি রিয়াকশনটা হয়। তো মারা এসে গেছে, দেখো বলবো। বাহ, তুমি একা একা এগ রোল খেয়ে নিলে। তো তুমি ডায়েট করছো, খাবে না হ্যাঁ? তাহলে কি হবে? আমি তো ভিডিও করে নিলে, আমিও যে আজকে খেলাম ডবল ডিমের egg ও, roll, ভিডিও একটা করে খেতে- নিয়েছো? হ্যাঁ, একটা খেতে পেট ভরে গেল আমার। দেখো একা একা খেয়ে নিল। একা আমি আর ছোট ভাই খেলাম, তুমি তো খাবে না বললে কি হবে বলতো? তবে তো- খাবারগুলো ভেজে নেওয়া হয়নি। তো আমি খাবো না বলেছিলাম বলেই আনেনি, মানে আনতো নিশ্চয়ই। তো ঠিক আছে, চলো মাংস নিয়ে এসে গেছে। এবার আমি এটাকে আমার মতো, আমার ওজন কত 200 গ্রাম নিয়ে আমি আমার খাবারটা খেয়ে নিই, আর আমি দেখাবো কি খাচ্ছি। তো আমার রাত্রেবেলার খাবার রেডি। দই, শসা, এটা একটা সবজি, চিকেন, দেখো চিকেন আর দুখানা রুটি। তো এটা আবার খাবো টিভি দেখতে দেখতে। তো অ্যাট লাস্ট আমার ডিনার কমপ্লিট। তো আজকের দিন এখানেই শেষ হলো। তো আজকের দিনটা খুব ভালো ছিল, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। যারা এতদিন ভেতরে ছিল ওরা এসে পারফর্ম করলো, এরকম মানে হয় কি না আমি জানি না, মানে হতো নাকি আমি জানি না, হয় আমি আজকে দেখলাম। তো খুব ভালো লাগলো। আর লাইফ ইজ অল অ্যাবাউট ফ্লো। মানুষ একটা সময় ভুল মানে করতেই পারে বা হতেই পারে, আর সেকেন্ড টাইম যাতে এটা না হয়। তো ওইখানে সবাই ওখানে বলছিল যে যদি ওদেরকে কিছু করে মানে বেল বাগেরা এইসব হয়, তো যে যিনি এনেছিলেন উনি অ্যাডভোকেট ছিলেন, তো বলেছিল ঠিক আছে আমি ট্রাই করবো। আমি আজ দেখে নয়, আমি অনেকদিন ধরে ট্রাই করছি। তো ওদের একটা টাইম পিরিয়ড থাকে, সেই পিরিয়ড কমপ্লিট হলে ওরা অটোমেটিক বেরিয়ে যাবে, তো তার আগেই মানে ট্রাই করবে। এবার আমার খুব মানে মায়া লাগছিল যে একটা ছোটো বাচ্চা ছিল, সেই বাচ্চাটার হচ্ছে ওর মা বাবা দুজনেই হচ্ছে কিছু ভুল করেছিল। আমি ভুলটা আর বলছি না, যে কিছু একটা ভুল করেছিল। তো আর হ্যাঁ, তো ওরা এসছে, জেল হয়েছে ওদের। আর ওই বাচ্চাটা জেলের ভেতর জন্মগ্রহণ করেছে। আমার বাংলা খুব খারাপ। তো ওইটা হচ্ছে এই ঘটনা, মানে এর ঘটনা। আরও অনেক ঘটনা মানে জানি আমি, তো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি অনেকক্ষণ ধরে শুনলাম। তো এই ঘটনা ছিল আজকের দিন, খুব ভালো লাগলো। তো আমি ব্লগটা এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।